আর মধু হচ্ছে শেফা। আল্লাহ বলছেন শেফা লিন্নাস, এটা মানুষের জন্য, এটি হলো শেফা, রোগের প্রতিষেধক। প্রত্যেকদিন যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেকদিন ফজরের নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে 1 টিস্পুন 1 চামচ পরিমাণ মধু চেটে খাবেন, 1 গ্লাস পানি খাবেন, আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। এটা হলো মধুর ব্যাপারে। একটা হলো আল্লাহর ওষুধ, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর ওষুধ, সুবহানাল্লাহ। সেটা হলো হাব্বাতুস সাওদা, ব্ল্যাক সিড, কালো জিরা। এটা কি? কালো জিরা। কালো জিরা বলেন আপনারা? এই কালো জিরা। কালো জিরা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন দাওয়াউন লিকুল্লি দা ইল্লা সাম। এই কালো জিরাগুলি সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কপাল খারাপ, কোরআনও পড়ি না, হাদিসও স্টাডি করি না, হুজুরদের কাছে যাই আর তাবিজ নিয়ে আসে আর ওই যে কালো সুতা এগুলো পড়ে দিয়েছে। হুজুররা কি পড়ে আল্লাহ জানে, কালো সুতা গিরে দেয় গিরে দেয় গিরে দেয়, কতগুলা গিরে দিয়ে দিল, কতগুলা তাবিজ দিল, বাচ্চার গলায় ঝুলাই দিল। বাচ্চা যদি কথা বলতে পারতো বলতো, মা আমি কি অপরাধ করছি, এতগুলা ঝুলাইছো কেন? এই সুতা মুতা ঝুলানো, তাবিজ লাগানো শরীয়তের কোনো বিধান নাই। রাসূলুল্লাহ তাবিজ লেখার জন্য কোনো পারমিশন দেন নাই। একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। রাসূলুল্লাহ ঝাড়ফুঁক করেছেন, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন, আপনিও করুন। রোগাক্রান্ত কোন রোগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ বলেছেন ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। এই সব কাম তো করবো না, কাম করে বেড়াবো খালি। রোগী দেখতে যান, রোগীর মাথা আব্দুল্লা সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আসে, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এই মধুকে ওষুধ বানাচ্ছেন, আবার এই মধু পান করলে নানাবিধ রোগ আল্লাহ মাফ করে দেন। এখন দেখুন আল্লাহ তাআলা বলছেন এই যে উট, এখন তো উট বাংলাদেশে কোরবানির জন্য আসে। এই উটগুলি সম্পর্কে আল্লাহ বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানাইছি কেমনে তা কি দেখছো? কে বলতেছেন? উট বানাইছি কেমনে তা কি দেখছো? এত জিনিস থুইয়া আল্লাহ তাআলা উটের কথা বললেন কেন? এটার ব্যাপারে অনেক তাফসীর আছে। কেউ বলছে উটের 2টা হাঁটু, কেউ বলেছে উট মরুভূমির জাহাজ, নানান কথা নানান জনে বলেছে। কিন্তু সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো উট হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আলাদা, এক্সেপশন। কিছু কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন, কিছু আলাদা জিনিস দিয়েছেন। সেটা কি? সেটা হলো এই সমস্ত মানুষ পানি যতটা লোড করে খায় ততটা আনলোড করে, পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী যতটা পানি খায় তার সবটা পেশাব করে ফেলে দেয় না, কিছু পানি জমা করে রাখার মতো তার বডির মধ্যে একটা চেম্বার আছে যেখানে পানিটা জমা থাকে। পৃথিবীর সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয়, আর এই অক্সিজেন যতটা নেয় ততটাই ছেড়ে দেয়। উটই একমাত্র প্রাণী যতটা অক্সিজেন গ্রহণ করে সব ছেড়ে দেয় না। তার লাংসের পাশে, তার লাং যেটা, ওর পাশে একটা চেম্বার আছে, সেই চেম্বারে খানিকটা অক্সিজেন জমা করে রাখে। কেন? এই জন্য যে মরুভূমিতে বালুর ঝড় হয়, সাইমুন, ঝোড়ো হাওয়া, এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায়। উঠতে থাকে মরুভূমিতে, ওর তো বাড়ি নাই, ঘর নাই। আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, তখন এই উট যাবে কোথায়? ও তো চোখ টোক কানা হয়ে যাবে, ও তো মরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের বডির মধ্যে অক্সিজেন রাখার আর পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করেছেন। যখনই উটের পায় মরুভূমিতে ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনের 2 পা দিয়া বালুগুলি সরাইয়া, তার গর্দান অনেক লম্বা, মাথা আর গর্দানের অর্ধেক বালুর মধ্যে ঢুকায় দিয়ে দেয়। অন্তত 7 দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আরে মানুষ কেমনে বানাইলাম, উট কিভাবে বানালাম তা কি লক্ষ্য করবা না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন, দেখো এবার তুমি এই পৃথিবীর দিকে তাকাও, সৌরজগৎ তথা মহা বহুমাত্রিক জগতের দিকে তাকাও। আমরা দুইটা জগৎকে চিনি, ইহ জগৎ, পরজগৎ, ইহকাল আর পরকাল। কিন্তু জগৎ দুইটা না। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল বলে আলামিন। বহু নবী তারা জবাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন। আপনি বলুন স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি, বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে গতকালও বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে। ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানিয়েছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করব? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে কোন সে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। যাই হোক, কিসের কথা বলছিলাম কোন তো? ও মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ, বগুড়াবাসীকে ধন্যবাদ, আপনাদের মেমোরিকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলের মেমোরিকে আরো বাড়ায় দিন, যাতে কোরআনের কথা, হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি। সুবহানাল্লাহ। মৌমাছির কথা বলছিলাম, সেই মৌমাছি দিয়ে এখন দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ কি বলছেন, এখানেও বিজ্ঞান আছে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِمَّا يَعْرِشُونَ। মৌমাছিকে তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম, কি তুমি 3 জায়গায় বাসা বাঁধো। কয় জায়গায়? কে বলতেছে? 3 জায়গায় বাসা বাঁধো। গাছে বাঁধো, বিল্ডিং এর কার্নিশে বাঁধো, আর পাহাড়ে বাঁধো। 3 জায়গায় এই মৌচাক বানাও, যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে। গাছপালা নাই, বিল্ডিং আছে শুধু, তারাও যাতে খেতে পারে। মধু তো নিয়ামত। মধু কি নিয়ামত? আপনি বানান, পয়জন হয়ে যাবে। বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানায়, আর্টিফিশিয়াল, নিজেরা যদি বানা পয়জন হয়ে যাবে, খাবেন জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে। মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 জায়গায় চাক বানাও। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। এরপরে তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব কর্তৃক নির্দিষ্ট পথে ফিরে আসো। মৌমাছি নিয়ে যারা এই প্রাণীতত্ত্ববিদ যারা, তারা বলেছেন মৌমাছি নিজের বাসা থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে। সে পথ হারায় না, কারণ আল্লাহ তাআলা বলেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। তোমার রব কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো। ওই রাস্তায় যায়, আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। এখন দেখুন মৌচাক দেখছেন আপনারা, মৌচাকের অসংখ্য চেম্বার আছে। এই চেম্বারগুলি কয় কোণ বিশিষ্ট বলেন তো? হ্যাঁ, মৌ খাইছে জন্মের খাওয়া, কিন্তু দেখে নেই। 6 কোণ বিশিষ্ট। মধু মক্ষিকা যে চাক বানায় 6টা কোণ থাকে, প্রতিটা চেম্বারের 6টা কোণা। এই যে সমান সাইজের, একটাও বড় নয় একটাও ছোট নয়, হাজার হাজার চেম্বার বানালো 6 কোণ বিশিষ্ট। ওর কাছে কি জ্যামিতি বক্স ছিল? মেশিন টুল ছিল? কি দিয়ে বানালো? সুবহানাল্লাহ বলবেন। এরপরে
বিল্ডিং এর কার্নিশে এসে বানাইছে মৌচাক, আধা মন। আর এই ভাইয়ের কাছ থেকে নিয়েছে 5,000 টাকা। এই ভাই, হ্যাঁ, পিছনে এই ট্রাকটা আমার, এই ট্রাকটা আমার, আর ওই ট্রাকটা হয়েছে গিয়া এই ভাইয়ের। জি জি জি, বিপ্লব ভাই দিয়েছে। সেই এখন বলছে চেনে, সেই এখন বলছে চেনে না, কিন্তু সে যদি নাই চেনে তাহলে সে আমাদের পরিচয় করাই দিল কিভাবে? সেই আমাদের পরিচয় করাই দিয়েছে, তার কন্টাক্ট নাম্বার বিপ্লব ভাই আমাদেরকে দিয়েছে। ওই নাম্বারে কন্টাক্ট করে আপনারা খড়িটা, এই খড়িটা এখান থেকে লোড করেছি আপনার পিছনে। হ্যাঁ, ওই লোকের মাধ্যমে, ওই লোকের সাথে কথা বলছি, বলার পরে আমরা ঠিকানা জানি না। তারপরে এই ভাই কই, এই যে হাসান ভাই নাকি মিজান ভাই, উনার সাথে কথা বইলা উনি অ্যাড্রেস দিয়েছে, ওনার অ্যাড্রেস মতো আমরা চলে আসছি। আসার বললো যে হলো টিকালাদের আপনার অ্যাড্রেসটা বলেন, কোথায় আসতে হবে। এই যে খড়িটা ওই লোক টাকা দিয়েছেন তার না, এই খড়িটা হইছে গিয়া মিজান, এই যে ওনার কাছ থেকে নাকি উনি কিনছে। ওই যে যে লোক আমার কাছ থেকে টাকা নিছে। আপনারা এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার 2,000 টাকা, আমার 2,000 টাকা, আর এই যে সারাটা দিন যে আমি খাটাখাটনি করছি এর একটা পারিশ্রমিক আমাকে দিনই বাস এনাফ। থানাতে ফোন দিয়েছিলেন বা থানায় খবর? না, থানায় কোনো ফোন দেই নাই, কোনো খবরও দেই নাই। আমরা থানাতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা যাব, যদি আমাদের এই কাজটা যদি সুরাহা হয়, আমাদের যা চাওয়া পাওয়া আছে আমরা যদি পাই, তাহলে আমরা থানায় যাব। আপনার নাম? আমার নাম আল আমিন। আচ্ছা, দর্শনা। দর্শনা কোথায়? দর্শনা বাস স্ট্যান্ডে। হয়েছিল বা খড়ির দাম দিয়েছে কিনা কিছু বলেন? ওই লোকের সাথে আমার কথা হলো, উনি আমার, ওই লোক হলো নামও ওইভাবে পরিচয় দিনি, সে আমার এখানে ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বার ফোন দিয়েছে। আমি সকালে বাড়িতে ছিলাম, আমাকে ডাকলো ফোন করে, বলছে ভাই আমি এরকম খড়ি নেবো, আপনি আসেন। ভালো কথা দেয়। আমি বলছি কত মন নেবেন? সে বলছে 600-700 মন নেবো। আর আমি আসলাম, আসার পরে সে লোক আমার সাথে প্রথমে ট্রাক দেখতে চাইছিল, তারপরে এক দালালের কাছে ফোন দিল, বসে ওখান থেকে ট্রাক পাই কিনা দেখি। উনি এসেছিল, আমার এক পরিচিত ভ্যানালার, মানে ভ্যানে করে এসেছিল। দিয়ে তারপরে এবার ওখানে ফোন দিয়ে ওরা বলছে দেরি হবে, এই ভাইদের ট্রাকই মনে হয়। দিয়ে তারপরে আবার এই বাজারে আবার ট্রাক দেখতে গেল আমার সাথে, দিয়ে সে ট্রাক হইলো না। এবার উনি আবার চলে গেল। পরে উনি আবার ট্রাক সাথে করে নিয়ে এনেছে, এনে আমার বলছে ভাই আমি ট্রাক নিয়ে আনিছি, ভাই আপনি আসেন। তা বললাম আচ্ছা ভাই, যদি ট্রাক পান তাহলে আমি আসছি। উনি নিজে নিয়ে এনেছে ট্রাক, আইনে এবার বলছে ভাই লেবার দেখেন। এবার মানে আমার সাথে গিয়েছিল লেবার দেখতে, আবার আমরাও গেলাম, যে আমরা একজন দেখে আরেকজনের মাধ্যমে দেখছে এইভাবে লেবার আমরা জোগাড় করলাম। করার পরে আমার এখন খড়ির টাকা আমাকে উনি কিছুই দিই নাই। 2 গাড়ি লোড হয়ে এবার যে উপরে উঠে গিয়েছে, মানে তার আগ পর্যন্ত উনি ছিল। দিয়ে তখন আর আমি ওই লোকে চিনি না, আমি দেখছি আমার স্কেলে যেতে হবে, যেহেতু আমি খড়িটা এখনো পাইনি। আমি ওই জন্য খড়ির সাথে ওই লোকে সেখানে খুঁজে পেলাম না। তাও আমি দেখলাম যে গাড়ি যখন চলে যাচ্ছে, তাড়াতাড়ি দিলাম ভ্যান নিয়ে স্কেলে গেলাম, গিয়ে ভাইদের জিজ্ঞেস করে ওই লোক আইয়াছে, বলছে যে না আসিনি। আর ওই লোকের ফোন দিয়েও ফোন যাচ্ছে না। তখন আমি আরেকটা গাড়িও নিচে রয়েছে, আমি ফোন করে ভ্যানালাদের বললাম যে এটা সাজিও না, ওই লোকের পাচ্ছি না এখনো, আর ওই লোকের নাম্বারও বন্ধ, এই গাড়িটা সাজিও না। আর গাড়ি ওই ভাই নিজে নিয়ে আইনেছে, ওই ভাই আইনেছে, আমি আনিনি, ওই ভাই আইনেছে। উনি ওই ভাই পরিচয় দিন, বললো যে ভাই আমার তামাকের খড়ি লাগবে। আমি বলছি কোন জায়গায় যাবে? বললো যে মিরপুর মশানপুর না মশান না কোনে যাবে বললো। মানে গাড়ি উনি নিয়ে এনেছে ঠিক পেটে। জি জি জি, না না, আমি ওনার কাছে কোনো টাকা নিই না। আমি হলো ভাই, আমি যা মাল বেশি, আমার মাল ওজন হয়, আমি টাকা নিই, অগ্রিম কারো কাছে টাকা নিই না। এখন যেহেতু দেখছেন যে একটা বড় একটা চালান যাচ্ছে, জি জি জি, না মানে আমাদের খড়ি হলে কিন্তু লোড হয়, আর স্কেলে যাই, স্কেল দিয়ে আমাদের কাগজ বেরোয়, দেখেন এমন কাগজ বেরোয়, আমরা স্কেলে স্লিপ দেখে তখন টাকা নিয়ে তারপর গাড়ি সাইডে দিই। দেখেন খড়ি ওজনও হয়েছে, দেখেন ওজন হয়েছে। এবার আমি স্কেলে গিয়েছি, স্কেলে আমি স্লিপ দেখে টাকা নেবো, আমি তো আন্দাজে টাকা নিতে পারবো না তার কাছে। এই স্লিপ 2 গাড়ি ওজন হয়েছে, আমি স্লিপ দেখবো, হিসাব করবো, তার কাছে টাকা নিয়ে গাড়ি সাইডে দেবো। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা তো ওই লোকেরই পাচ্ছি না, এখন কি করবো তাই তো। এখন লেবার যাতে আছে কিছু টাকা নাই, আমি দিলাম 12 জন। এখন আমাদের সবাইরই ধরেন লস।
আপনারা কি এখন থানাতে অভিযোগ করবেন? আমরা যখন টাকা পাই না আমরা তো অভিযোগ তো এখন আমি নাই দেখা যাচ্ছে কিছু। আপনার নামটা বলেন। আমার নাম মিজা আচ্ছা, আলোক দিয়া। এখানে আপনি কি করেন? আমি খড়ির ব্যবসা। আমাদের সম্পর্কে জাকি ভাই আমাদের সম্পর্কে আপোষ করছে আমাদের আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন সকলের সামনে দেখেন সামনে বসে বন্ধু সরকার করে মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা শুভেচ্ছা দিয়ে বাসীর পক্ষ থেকে আমরা সাদরে গ্রহণ করলাম। আমি বারবার বলতেছি আপনাদের দাঁড়িয়ে আছেন একই দিকে বসেন আপনার বসেন আমাদের অনুষ্ঠানে অত্যন্ত কার্যক্রম করে সুন্দরভাবে সম্পন্ন করতে দেন। সম্মানিত মেহমানবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন আমাদের জামাত ইসলামী জীবননগর বারাসাতার সরকারি আমির মাওলানা সাজিদুর রহমান, জননেতা হাইকোর্ট মাওলানা সাজিদুর রহমান। না বসে ওখানে দেখবে না Alhamdulillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم سبحان ربي العالمين جبرنا وبشكره جمال ربي العالمين আমাদের মাঝে রমজান উপহার দিয়ে রোজা বরকতের মাধ্যমে মাসকে প্রতিবাহিত করার যে সুযোগ দান করলেন এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ নবী সালাম সেই নবীর প্রতি যে নবী হলেন পৃথিবীর সব কোনো কাজে একমাত্র আদর্শ। নবী যে কাজ করেছেন আমরা সে কাজ করব, নবী যে কাজ করেননি আমরা সে কাজ করবো না। তিনি আর কেউ নাই, কেমন পর্যন্ত মানুষ পৃথিবীতে আসবেন ওই ত্রিশূলার মানুষের আদর্শের উপরে যারা চলতে পারবেন তারা এবারে শান্তি পরগণে জান্নাত পাবেন। তিনি আর কেউ নাই, বিশ্বনবী বিশ্বনেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।